গুড মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ডস। তোমরা যারা কলেজে পড়ছো এবং যারা আইটিআই করছো বা ডিপ্লোমা করছো বা ইঞ্জিনিয়ারিং করছো, যাই করো না কেন, পলিটেকনিকে পড়ছো, তাদের জন্য আজকে ভিডিওটা খুবই স্পেশাল হতে চলেছে। কারণ কিছুদিন আগেই আমরা তোমার হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শুনেছিলাম একটা তোমার হচ্ছে মিটিংয়ে। সে বলেছিল যারা কলেজ পড়ছে তাদের কলেজ পড়ার পাশাপাশি তাদের একটা চাকরি বা জব অর্থাৎ ট্রেনিং এর মাধ্যমে তোমাদের হচ্ছে গিয়ে করার কথা বলেছিল। তো সেদিক থেকে সেই কথা রাখতে চলেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জন্য খুব তাড়াতাড়ি আসতে চলেছে একটা নোটিফিকেশন। তোমরা থাম্বনেল দেখে অনেকেই বুঝে গেছো যে আমি কিসের কথা বলছি। অর্থাৎ পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে তোমাদের হচ্ছে গিয়ে স্টুডেন্ট ইন্টার্নশিপ তোমাদের স্কিম যেটা চালু হতে চলেছে, সেটা খুব শীঘ্রই চালু হতে চলেছে এবং এটার অফিসিয়াল নোটিফিকেশনও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে পশ্চিমবঙ্গে যে স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিমটা রয়েছে। অর্থাৎ তোমরা যারা কলেজে পড়াশোনা করছো বা তোমার হচ্ছে ইঞ্জিনিয়ারিং করছো বা ডিপ্লোমা করছো, যাই করো না কেন, তোমাদের কলেজ পড়ার পাশাপাশি তোমরা যাতে একটা পার মান্থ একটা অ্যামাউন্ট পাও, সেই টাকা এবং অর্থাৎ মোট কথা হচ্ছে গিয়ে সর্বস্তরে যারা পিছিয়ে রয়েছে যে সমস্ত স্টুডেন্টগুলো, তাদেরকে তুলে আনার জন্য এটা একটা ভালো স্কিম। তো সেদিক থেকে একদিকে ওরা কলেজ পড়ার পাশাপাশি কি পাবে, একটা জব পাবে যেখানে ওদেরকে ট্রেনিং দেওয়া হবে। ভবিষ্যতে সে কোন ধরনের কাজ করবে সেটার একটা ট্রেনিং হবে তার। এবং ট্রেনিংটা চলাকালীন তোমাদের কিন্তু একটা ভালো অ্যামাউন্টের তোমার হচ্ছে গিয়ে বেতন দেওয়া হবে। ঠিক আছে? তো এটাতে তোমাদের হচ্ছে গিয়ে পুরো যে পিরিয়ডটা চলবে সেই ট্রেনিংটা শেষ হওয়ার পরে তোমাদের যদি কাজের পারফরমেন্স ভালো থাকে, তো সেটা তোমাদের পুরো লাইফটাকে চেঞ্জ করে দিতে পারে। সেখান থেকে তোমার জব কনফার্ম হতে পারে। তো সেদিক দিয়ে তোমরা যারা কলেজে পড়ছো, ডিপ্লোমা করছো, পলিটেকনিক পড়ছো বা আইটিআই করছো, যাই করো না কেন, সেই সমস্ত স্টুডেন্টদের জন্য আজকে কিন্তু ভিডিওটা খুবই স্পেশাল। তোমরা কেউ স্কিপ করবে না, অবশ্যই দেখবে। এখানে বেশ কিছু আমি তথ্য যেগুলো যেগুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, না জানলে নয়। কারা অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করতে পারবে তোমরা, এখানে তোমাদের হচ্ছে কতদিনের ট্রেনিং রয়েছে, বেতন তোমাদের ট্রেনিং চলাকালীন অবস্থায় তোমরা কত টাকা পাবে পার মান্থ হাতে পাবে তোমরা, এবং তোমাদের হচ্ছে গিয়ে এখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে সবটা তোমাদেরকে জানাবো। তোমরা শুধু চ্যানেলের সঙ্গে থেকো, পুরো ভিডিওটাকে মন দিয়ে দেখো, কেউ স্কিপ করবে না। আর এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকো আর যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো, তো চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দাও, যাতে এই ধরনের প্রত্যেকটা নতুন নতুন আপডেট খবর চাকরি রিলেটেড তোমরা সবার আগে পেয়ে যাও। তো আজকে যেটা মেইন আমাদের ফোকাস সেটা হচ্ছে গিয়ে পশ্চিমবঙ্গে ইন্টার্নশিপ তুমি স্কিম, অর্থাৎ ছাত্রছাত্রীদের জন্য যে ইন্টার্নশিপ স্কিমটা চালু হচ্ছে খুব তাড়াতাড়ি, সেটার উপর বেস করে আজকে আমাদের তোমার হচ্ছে ভিডিও বা আজকের এই সেশনটা। তো আজকে যে জিনিসটা আমি তোমাদেরকে বলছি সেটা হচ্ছে গিয়ে দেখো, যে স্টুডেন্টস ইন্টার্নশিপ স্কিম 2024, এটা খুব তাড়াতাড়ি নোটিফিকেশন আসতে চলেছে। আমি একটু আগে বলে দিলাম তোমাদেরকে। তো এই ক্ষেত্রে ফুল নোটিফিকেশন আসলে তোমরা কমপ্লিট মিলাই নেবে, যা বলছি আজকে সেটাই হবে। ঠিক আছে? তো কোনো ভুল তথ্য আমি দেই না আমার এই চ্যানেলে, তোমরা সকলেই জানো। ঠিক আছে? একদম অথেন্টিক খবর পাচ্ছ তোমরা। কি কি থাকবে, তোমরা কারা অ্যাপ্লাই করতে পারবে, A to Z দেখো, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। কি বলছি দেখো, প্রথম আমি কয়েকটা পয়েন্ট করে করে তোমাদেরকে দিয়েছি। দেখো তোমরা কারা আবেদন করতে পারবে, অর্থাৎ তোমাদের হচ্ছে গিয়ে কোন কোন শ্রেণীতে পড়লে বা কোন ক্লাসে পড়লে তোমরা আবেদন করতে পারবে। অ্যাকচুয়ালি স্কুল স্টুডেন্ট যারা রয়েছে তারা কি অ্যাপ্লাই করতে পারবে, এরকম অনেকেরই প্রশ্ন রয়েছে। 1 মিনিট ধৈর্য ধরে দেখতে থাকো। কি বলছি দেখো, যে প্রথমে বলছে ইউজি, পিজি, ইঞ্জিনিয়ারিং, আইটিআই, পলিটেকনিক, তো হচ্ছে পলিটেকনিক, এনি স্টুডেন্টস। অর্থাৎ তোমরা যারা ইউজিতে পড়ছো, ইউজি বলতে আন্ডার গ্রাজুয়েট, পিজি বলতে পোস্ট গ্রাজুয়েট, অর্থাৎ তোমরা যারা গ্রাজুয়েশন করছো কলেজে, অর্থাৎ বিএ করছো, বিএসসি করছো, বিকম করছো, তারা অ্যাপ্লাই করতে পারবে। পিজি যারা করছো, অর্থাৎ কোনো একটা সাবজেক্ট নিয়ে তোমরা যারা মাস্টার্স করছো, ঠিক আছে, গ্রাজুয়েশনের পরে, তারা অ্যাপ্লাই করতে পারবে। যারা ইঞ্জিনিয়ারিং করছো কোনো একটা টপিক নিয়ে, কোনো একটা তোমার হচ্ছে গিয়ে বিষয় সাবজেক্ট নিয়ে, সেটা সেক্ষেত্রেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আইটিআই যারা করছো তারা অ্যাপ্লাই করতে পারবে। এক্ষেত্রে অনেকের প্রশ্ন হচ্ছে গিয়ে যে এটা তাহলে কি আমাকে তোমার হচ্ছে আমরা যারা ইউজিতে পড়ছি বা তোমার হচ্ছে কলেজে পড়ছি, তাহলে কি আমার কলেজটাকে কমপ্লিট করতে হবে তারপর? না, একদম না। তোমরা যারা কলেজে পড়ছো সেই কলেজে পড়া অবস্থাতেই তোমাদের ট্রেনিংটা শুরু হবে। ঠিক আছে? সেক্ষেত্রে তোমাদের হচ্ছে গিয়ে
অবশ্যই কিছু ক্রাইটেরিয়া বলেছে যে কোন কোন শর্তগুলো ঠিক থাকলে তোমরা কিন্তু সেই তোমার হচ্ছে গিয়ে ট্রেনিংয়ে অংশ নিতে পারবে। ঠিক আছে, তো দেখো এক্ষেত্রে কি বলছে তাহলে, যে তোমাদের প্রথমে যেটা বললাম যে তোমরা এই সেশনগুলোতে ইউজি বলো, পিজি বলো, ইঞ্জিনিয়ারিং বলো, আইটি বলো, মানে ওই কোর্সটা চলাকালীন তোমরা কিন্তু এখানে ট্রেনিংটা নিতে পারবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে দেখো এক্ষেত্রে বয়সটা কত চেয়েছে, এরা যেটা বয়স চেয়েছে সেটা হচ্ছে গিয়ে ইউআরদের জন্য 40 বছর। ঠিক আছে, অর্থাৎ তোমাদের যারা 18 থেকে 40 বছরের মধ্যে তোমরা যারা রয়েছো, 18 থেকে 40 বছরের মধ্যে তোমরা যারা রয়েছো প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে। হ্যাঁ, আর হচ্ছে গিয়ে এসসি এসটি যারা রয়েছে তাদের 5 বছরের ছাড় রয়েছে, অর্থাৎ 40 থেকে 5 যোগ করলে 45 হচ্ছে। ঠিক আছে, আর তোমাদের হচ্ছে গিয়ে ওবিসি যারা রয়েছে তাদের জন্য 3 বছরের ছাড় রয়েছে, এক্ষেত্রেও তোমরা কিন্তু রিল্যাক্সেশনটা পাচ্ছ। তো সেই ক্ষেত্রে তোমাদের যোগ্যতা কি লাগছে দেখো, এটা গেল তোমাদের বয়সের যে লিমিটটা, কত বছর বয়স পর্যন্ত তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে। ঠিক আছে, তাদের জন্য। আর যোগ্যতা কি চেয়েছে এখানে, ঠিক আছে, যোগ্যতা বলতে আমরা যেটা বুঝি যে তোমাদের হচ্ছে গিয়ে সেখানে কোন ক্লাসে পড়ে থাকলে তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে। হ্যাঁ, তো সেটা তো আমরা আগেই বললাম যে তোমরা ইউজি, পিজি, ইঞ্জিনিয়ারিং, আইটিআই এই সমস্ত কোর্সে পড়াকালীন তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এবার এখানে তাহলে যোগ্যতা কি বলেছি কেন, এই জন্য বলেছি যে এখানে কয়েকটা অপশন অবশ্যই মাথায় রাখতে হবে। মাস্ট বি ডব্লিউবি সিটিজেন, তোমাকে অবশ্যই সবার প্রথমে যেটা হতে হবে, তোমরা যদি মনে করো যে আমরা অন্য কোনো জায়গার থেকে, অন্য কোনো স্টেট থেকে এসে পশ্চিমবঙ্গে আছি তো আমরা অ্যাপ্লাই করতে পারবো, একদম করা যাবে না। ঠিক আছে, তোমাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, এটা মোট কথা। অনেকেই আছে যারা বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় এসে পড়াশোনা করতেছে, তারাও অ্যাপ্লাই করতে পারবে না। অর্থাৎ পশ্চিমবঙ্গের খোদ বাসিন্দা হতে হবে তোমাদেরকে, তবেই কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে। গেল, এটা গেল তোমাদের একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট বলেছে 60% মার্কস, হ্যাঁ, প্রিভিয়াস ক্লাস। তোমরা যে সেশনে তোমার যে কোর্সে তোমরা যে পড়াশোনা করছো, কলেজে, ইউনিভার্সিটিতে, যে কলেজে পড়াশোনা করছো, যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করছো, তার আগের ক্লাসে বা আগের তোমার সেমিস্টারে যেটাই বলো না কেন, সেক্ষেত্রে তোমাকে আগের ইয়ারে অবশ্যই 60% নাম্বার পেয়ে থাকতে হবে, তবেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আদারওয়াইজ ইউ ক্যান ডু ইট, নতুবা তোমরা কিন্তু কেউ অ্যাপ্লাই করতে পারবে না। এবার আর কি বলেছে, চাকরির সময়কাল, অর্থাৎ তোমরা যে চাকরিটা পাচ্ছ এটা তো এক ধরনের চাকরি, একটা ইন্টার্নশিপ, তার মানে কি চাকরি না। একটা প্রথমেই কথা বলে দিয়েছিলাম যে যারা সমাজে পিছিয়ে রয়েছে, অনেক ছেলে মেয়ে যারা তোমার যে পিছিয়ে পড়া ছেলে মেয়ে রয়েছে, আমরা যারা রয়েছি তাদেরকে একটা বিভিন্ন জায়গার থেকে, সরকারের তরফ থেকে একটা তোমার যে প্ল্যান করা হয়েছে যে ওই সমস্ত পিছিয়ে পড়া ছেলে মেয়েদেরকে তুলে আনার জন্য তাদেরকে কাজের অভিজ্ঞতা দিয়ে তাদেরকে নির্দিষ্ট কোনো কাজে শিফট করা, অর্থাৎ তোমাদেরকে ট্রেনিং দিয়ে কিন্তু তারপরেই তোমাদেরকে সেই কাজে যোগ দেওয়া। তো অর্থাৎ এখানে তোমরা ভালো করে যদি লক্ষ্য করো যে তোমরা যদি অ্যাপ্লাইটা করো, তোমরা যদি পেয়ে যাও এই ট্রেনিংয়ের সুযোগটা, তাহলে হয়তোবা তোমরা ভাবছো যে প্রথমে 10,000 টাকা করে তোমার হচ্ছে গিয়ে মাত্র মাসে দিবে। হ্যাঁ, 10,000 টাকা, টাকার পরিমাণটা অন্য অন্য স্টেটের তুলনায় হয়তো কম বেশি হতেই পারে, সেক্ষেত্রে সেটা বড় নয়। বড় কথাটা হচ্ছে গিয়ে এই 1 বছর হোক বা যতদিন তোমাদের ট্রেনিংটা হবে, সেই ততটুকু সময় পর্যন্ত তোমরা কাজটা যদি ঠিকঠাক শেখো, তাহলে সেখান থেকে তোমার কিন্তু পরে লাইফ টাইম একটা জবের একটা অপরচুনিটি থেকে যাচ্ছে। তো সেই জন্য কেউ এটাকে অবহেলা করবে না। তো কি বলছে দেখো, চাকরির সময়কাল 1 ইয়ার, অর্থাৎ তোমাদের যে ইন্টার্নশিপটা দেওয়া হবে, অর্থাৎ তোমার যে ট্রেনিংটা দেওয়া হবে, এটা একটা ট্রেনিং, কিন্তু চাকরির জন্যই ট্রেনিং। তো কাজের মানে অভিজ্ঞতা তোমাদের, তোমরা অফিস আদালতে বিভিন্ন জায়গায় কাজ করবে, সেই কাজের অভিজ্ঞতা তোমাদের যদি আগেই হয়ে যায় ট্রেনিং দিয়ে দিয়ে, তাহলে সেক্ষেত্রে নিশ্চয়ই তোমাদের হচ্ছে সেই কাজের জন্য তোমরা আরেকটা অ্যাপ্লাই করলে তোমরা সেক্ষেত্রে অগ্রাধিকার পাবে, সেটা একটা বেনিফিট রয়েছে তোমাদের। চাকরির সময়কাল কত বলছে, 1 ইয়ার। হ্যাঁ, মেবি লাইফ টাইম, অর্থাৎ এই 1 ইয়ারটাই তোমার কিন্তু লাইফ টাইমও হতে পারে যদি 1 বছরে তোমাদের ভালো পারফরমেন্স দেখে সেই অফিসের স্টাফরা। হ্যাঁ, আর উপর থেকে তোমাদের যদি ভালো সার্টিফিকেট আসে যে না ও ভালো কাজ করছে, তো সেক্ষেত্রে কিন্তু তোমার সেই জবটা লাইফ টাইম হতে পারে। এরপরে তোমাদের যেটা রয়েছে স্যালারি, স্যালারি আমি যেটা বললাম যে পার মান্থ তোমাদের 10,000 টাকা করে দেবে। পার মান্থ তোমার যদি 10,000 টাকা করে দেয়, ঠিক আছে, তার মানে হচ্ছে গিয়ে বছরে তোমরা কত পাচ্ছ,
পার মান্থ যদি 10,000 টাকা করে দেয় তাহলে তোমরা পার মান্থ 10,000 টাকা দিলে বছর শেষে তোমরা পাচ্ছ হাতে 1,20,000 টাকা। ঠিক আছে, 1,20,000 টাকা পাচ্ছ তোমরা পার মান্থ। ঠিক আছে, সেক্ষেত্রে সেক্ষেত্রে তোমরা একটা ভালো অ্যামাউন্ট পাচ্ছ বছরের শেষে। সঙ্গে সঙ্গে তোমরা আর কি পাচ্ছ, এটার সঙ্গে সঙ্গে বেশ কিছু সুযোগ পাচ্ছ, যেখানে তোমাদেরকে কয়েকটা জিনিস দেওয়া হবে। সেটা কি, তোমাদের হচ্ছে গিয়ে ধরো তোমরা এই ট্রেনিংটা নিলে, যে কোনো কাজের একটা ট্রেনিং নিলে, সেই ট্রেনিংটা নিলে তোমাদের কিন্তু একটা কি বলবো লাইফ টাইম ভ্যালুয়েবল সার্টিফিকেট দেওয়া হবে। ঠিক আছে, এই সার্টিফিকেটটার কিন্তু ভ্যালু প্রচুর। কারণ যে কোনো জায়গায় তোমরা যদি কাজের জন্য অ্যাপ্লাই করো, চাকরির জন্য অ্যাপ্লাই করো, তবে সেক্ষেত্রে কিন্তু তোমার সবার আগে তোমার চিকিৎসা অগ্রাধিকার দেবে তোমাকে, যার এই সার্টিফিকেটগুলো থাকবে। তো সেদিক থেকে এটা ভালো তোমার হচ্ছে কি বলবো প্রোগ্রেস বলবো। তো পরে যেটা বলছে জব প্লেস, তোমাদের কাজটা কোথায় হবে অ্যাকচুয়ালি, তোমরা যারা এই ট্রেনিংটা তোমার হচ্ছে গিয়ে অংশ নিবে, তাদের কোন কোন জায়গাতে তোমাদের কাজ করতে হবে, কাজের জন্য ট্রেনিং নিতে হবে পারবে তোমরা কোথায় কোথায়। গ্রাম পঞ্চায়েতে তোমাদের ট্রেনিংটা হতে পারে, অর্থাৎ কোনো গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কোনো অঞ্চলে তোমাকে পাঠাতে পারে। ঠিক আছে, সরকারের বিভিন্ন প্রচার অভিযান চালানো হতে পারে, বিভিন্ন ভালো ভালো যে সরকারি স্কিমগুলো রয়েছে সেই স্কিমগুলো নিয়ে মানুষের সামনে তুলে ধরা, এগুলোও হতে পারে। ঠিক আছে, তারপর হচ্ছে মিউনিসিপ্যালিটি, অর্থাৎ তোমার যে পৌরসভার বিভিন্ন যে অফিস আদালতে তোমাদেরকে কাজ করতে হতে পারে, সেখানে তোমার সেই কাজের মধ্যে দিয়ে ট্রেনিং করানো হবে। বিভিন্ন অফিস আদালতে তোমাদের সেই তোমার হচ্ছে গিয়ে ট্রেনিং হতে পারে। ইভেন তোমাদের স্কুলে পর্যন্ত হতে পারে, অর্থাৎ স্কুলে বিভিন্ন কাজের অভিজ্ঞতার জন্য ট্রেনিং দিয়ে সেখানেও তোমার জব পেতে পারো তোমরা। সেক্ষেত্রেও তোমাদের এটা কিন্তু ভালো সুযোগ রয়েছে। এবার তোমাদের যে জিনিসটা বলার কথা, যে ক্ষেত্রে সুবিধা কি কি, তোমরা যারা এটা করবে ভাবছো, হ্যাঁ, যে আমরা এটা করব কি করব না, এটাতে কি সুবিধা রয়েছে, অসুবিধা কি রয়েছে, তো সেক্ষেত্রে তোমরা কি কি সুবিধা পাবে ভালো করে দেখো। প্রথম কথা হচ্ছে গিয়ে এই যে জবটা পাচ্ছ তোমরা, 1 বছরের ট্রেনিংটা পাচ্ছ। এই ট্রেনিং এ তোমাদের যদি ভালো পারফরমেন্স আসে, তাহলে তোমরা একটা লাইফ টাইম জব পেতে পারো। হ্যাঁ, লাইফ টাইম জব পেতে পারো। ঠিক আছে, অর্থাৎ তোমাদের হচ্ছে গিয়ে পুরো লাইফটা সেখানে সেটেল হতে পারে। ঠিক আছে, বর্তমান যা সারা রাজ্য কেন সারা দেশে যা চাকরির যা বেহাল অবস্থা, সেক্ষেত্রে তোমাদের এই যে সার্টিফিকেট দিবে, এই সার্টিফিকেটে যখন তোমাদের ভালো পারফরমেন্স পাবে তো অফিস স্টাফরা, সেক্ষেত্রে তোমাদের হচ্ছে গিয়ে সেই জবটাই পরবর্তীকালে অ্যাকচুয়ালি পার্মানেন্টও হতে পারে। ঠিক আছে, তো যেটা কথা তোমাদের কি বলছে, পরে একটা ভ্যালুয়েবল সার্টিফিকেট দেবে, যে সার্টিফিকেটটা প্রচুর গুরুত্ব রয়েছে। আর এই চাকরিটা অ্যাকচুয়ালি কোনো প্রাইভেট সেকশনে তোমাদের জব হবে না, অবশ্যই তোমাদের একটা গভর্নমেন্ট জব হবে। অর্থাৎ তোমরা যেখানে ট্রেনিং নিবে সেই ট্রেনিংটা শেষ হওয়ার পরে তোমাদের যদি পারফরমেন্স ভালো থাকে, যদি জব হয়, তো অবশ্যই তোমাদের কিন্তু কোনো প্রাইভেটে জব হবে না, অবশ্যই গভর্নমেন্ট জব হবে। আর এবার কথা হচ্ছে গিয়ে তোমরা অ্যাপ্লাইটা করবে কিভাবে, যখন নোটিফিকেশন আসবে তখন আমি তোমাদের সবাইকে বলে দেবো, সেটা তো অবশ্যই। আর আগেই বলে রাখি, এই অ্যাপ্লাইটা নর্মালি কি হবে, অবশ্যই বেসিক্যালি কি হওয়া দরকার, অনলাইন মোডে হওয়া দরকার, আর হবেও অনলাইন মোডে। ঠিক আছে, তো এবার কথাটা হচ্ছে গিয়ে ভ্যাকান্সি কতগুলো আসতে পারে, ভ্যাকান্সি অর্থাৎ তোমাদের হচ্ছে গিয়ে এই যে ইন্টার্নশিপ, কলেজে কত লাখ লাখ ছেলে মেয়ে পড়ছে কলেজে, তো সবাই কি সেটা পাবে, সম্ভব না। সেক্ষেত্রে তোমাদের একটা নির্দিষ্ট ভ্যাকান্সি রয়েছে, সেক্ষেত্রে স্কোরিং হতে পারে। ঠিক আছে, মেরিট হতে পারে। সেই জন্য তোমাদের হচ্ছে গিয়ে একটা আলটিমেট ওটা ভ্যাকান্সি দিয়ে দিয়েছে, একটা ওভারভিউ বলেছে ভ্যাকান্সির, সেটা হচ্ছে গিয়ে 2,500। ঠিক আছে, বা এর থেকে প্লাস হতে পারে। ঠিক আছে, এরকম একটা ভ্যাকান্সি রয়েছে। এই ভ্যাকান্সির উপর বেস করে কিন্তু তোমাদের কিন্তু এই ট্রেনিং এর জন্য তোমার হচ্ছে যারা কলেজে পড়ছে তাদেরকে কিন্তু নেওয়া হবে। তো আজকের এই হলো টপিক আমাদের। যদি অবশ্যই ভালো লাগে, কাজে লাগে তোমাদের আলোচনাটা, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিও। আর বন্ধু বান্ধবীকে জানাও, ভিডিওটা শেয়ার করো, যাতে করে তাদেরও কোনো কাজে লাগে। চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা সেশনে।